কালকের মানি না রয়ে কনফার্ম হতে পারে ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের একটি ম্যাচ এবার ব্যাট বেলার পেপার ভিউর জন্য এবং এদের ম্যাচটি হতে পারে অ্যাম্বুলেন্স ম্যাচ। শুধু তাই নয়, কালকের মানি না রয়ে কনফার্ম হতে পারে গুন্থার এবং সেমিজিনের ম্যাচ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য এবার ব্যাট বেলার পেপার ভিউতে দেখা যেতে পারে কালকের মানি না রয়ে স্যাটোলেন্সের রিটার্ন। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রাসেল পাল। তো সর্বপ্রথম আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্ককে নিয়ে। আপনারা গত মানি না রয়ে যেমন দেখেছিলেন যে সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার তিনি বাজেভাবে আক্রমণ করেছিল সিএম পাঙ্ককে এবং এতটাই আক্রমণ করেছিল যার কারণে সিএম পাঙ্কের ব্লাড বেরিয়ে গিয়েছিল এবং সিএম পাঙ্ককে হসপিটালাইজ করা হয়েছিল। কিন্তু বর্তমানে একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে কালকের মানি না রয়ে সিএম পাঙ্ক এসে আক্রমণ করতে পারে ড্রু ম্যাকইন্টায়ারকে এবং এদের ম্যাচটি এবার ব্যাট বেলার পেপার ভিউতে কনফার্ম হতে পারে এবং এদের ম্যাচটি হবে হেল ইন আ সেল ম্যাচ। কিন্তু আমার মনে হচ্ছে যে এবার ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের ম্যাচটি হতে পারে ব্লাড ভার্সেস ব্লাড বা অ্যাম্বুলেন্স ম্যাচ হতে পারে। কারণ বর্তমান আপনারা যেমন দেখেছিলেন যে ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাঙ্ককে আক্রমণ করে ব্লাড বের করে দিয়েছে, এমনকি তাকে হসপিটালাইজ করতে হয়েছে। আর কালকের মানি না রয়ে দেখা যেতে পারে সিএম পাঙ্ক তিনি এসে আবার ড্রু ম্যাকইন্টায়ারকে বাজেভাবে আক্রমণ করতে পারে এবং এদের ম্যাচটি পারে একটি অ্যাম্বুলেন্স ম্যাচ। তো আপনাদের এই বিষয়ে কি মনে হয়, কালকের মানি না রয়ে সিএম পাঙ্ক এসে কি ড্রু ম্যাকইন্টায়ারকে আক্রমণ করবে? পরবর্তীতে এদের ম্যাচটি এবার ব্যাট বেলার পেপার ভিউর জন্য কনফার্ম হবে স্টিল কেস ম্যাচ নাকি এদের ম্যাচটি হবে অ্যাম্বুলেন্স ম্যাচ, তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার নেক্সটে আলোচনা করা যাক কালকের মানি না রয়ে আপনারা যেমন জানেন যে একটি লেজেন্ড রিটার্ন আসতে চলেছেন এবং একটি লেজেন্ডকে কালকের মানি না রয়ে দেখা যাবে। সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে ব্রেট হার্ট। কালকের মানি না রয়ে অনেকটাই রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে কালকে মানি না রয়ে ব্রেট হার্ট এবং গুন্থারের একটি সেগমেন্ট দেখা যাবে এবং গুন্থার এবং ব্রেট হার্টের একটি প্রোমো কার্ড দেখা যাবে। ঠিক সেই সময় সেমিজিন এসে ইন্টারফিয়ার করতে পারে। এক পর্যায়ে সেমিজিন গুন্থার ব্রেট হার্টের মধ্যে প্রোমো কার্ড দেখা যেতে পারে, এদের মধ্যে হয়তো আক্রমণের টুকটাক দেখা যেতে পারে, কিন্তু অনেকটাই আশা করা যায় যে যখন গুন্থার ব্রেট হার্ট এবং সেমিজিন এদের মধ্যে একটি প্রোমো কার্ড চলবে ঠিক সেই সময় গুন্থারকে আবার চ্যালেঞ্জ করে দিতে পারেন সেমিজিন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ব্যাট বেলার পেপার ভিউর জন্য। আপনারা যেমন দেখিয়েছিলেন যে গত মানি না রয়ে সেমিজিন তিনি গুন্থারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করেছিল, কিন্তু সেই চ্যালেঞ্জটি গুন্থার অ্যাকসেপ্ট করেনি। কিন্তু কালকে মানি না রয়ে গুন্থারকে আবার চ্যালেঞ্জ করে দেবেন সেমিজিন যখন ব্রেট হার্ট গুন্থারের সেগমেন্ট চলবে। কালকের মানি না রয়ে হয়তো গুন্থার তিনি সেমিজিনের সেই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেবেন এবং এবার ব্যাট বেলার পেপার ভিউতে গুন্থার এবং সেমিজিনের একটি ম্যাচ দেখা যাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এবার লাস্ট স্টোরি নিয়ে আলোচনা করা যাক, সেটি হচ্ছে যে মানি না রয় কি স্যাটোলেন্সকে রিটার্ন করতে দেখা যাবে। আপনারা এবার সামারস্ল্যাম পেপার ভিউর পর মানি না রয় যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় স্যাটোলেন্স আসলে স্যাটোলেন্সকে বাজেভাবে আক্রমণ করে বনসার রেড এত বাজেভাবে আক্রমণ করে যার কারণে বর্তমানে স্যাটোলেন্সকে ডাব্লিউডাব্লিউইতে দেখা যাচ্ছে না। বর্তমানে একটি বিষয় জানা যাচ্ছে যে যদি কালকে মানি না রয় স্যাটোলেন্সকে যদি না দেখা যায়, স্যাটোলেন্সকে দেখা যেতে পারে ব্লাড বেলার পেপার ভিউর পরের মানি না রয়। আর সে জায়গায় যদি স্যাটোলেন্সকে না দেখা যায় তাহলে একবারে আপনারা ফাইনালি স্যাটোলেন্সকে দেখতে পারবেন সাইবাবা সিরিজের পরের মানি না রয় এবং সে জায়গায় যে দেখতে পারবেন তা 100% কনফার্ম। তো আপনাদের কি মনে হয় কালকে কি মানি না রয় স্যাটোলেন্স আসতে পারে? তো এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই জানিয়ে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর এই ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।